আমেরিকার আন্তর্জাতিক আদালত থেকে একটি রিপোর্ট বেরিয়েছে, ফাইলস বেরিয়েছে, জেফ্রি অ্যাপস্টাইন ফাইলস, 3 লক্ষ পৃষ্ঠার ফাইল, তার সাথে 1,80,000 ছবি বেরিয়েছে আর 2,000 ভিডিও বেরিয়েছে। জেফ্রি অ্যাপস্টাইন একজন ব্যক্তির নাম। সে একটা আইল্যান্ড তৈরি করেছে, দ্বীপ। দ্বীপ কাকে বলে? চতুর্দিকে থাকবে পানি, মধ্যখানে ডাঙা, বসবাসের জায়গা। সে একটা নিজস্ব দ্বীপ তৈরি করেছে, জেফ্রি অ্যাপস্টাইন। সেই দ্বীপে একাধিক রুম রয়েছে, একাধিক হেলিপ্যাড রয়েছে, নিজস্ব প্রাইভেট জেট রয়েছে, একাধিক সুইমিং পুল রয়েছে। এবং সেখানে কারা কারা যায় জানেন? পৃথিবীর তাবড় তাবড় বিখ্যাত বিখ্যাত শয়তানেরা। সমস্ত শয়তানদেরকে দাওয়াত দেওয়া হয় সেখানে। জেফ্রি অ্যাপস্টাইন 2019 সালে মারা গেছে। 7 বছর পরে, 8 বছরের মাথায় তার ফাইলস বেরিয়ে পড়েছে 3 লক্ষ পৃষ্ঠার। কি কাজ? বিভিন্ন প্রান্ত থেকে সে বাচ্চা মেয়েদেরকে কালেকশন করত, কিডন্যাপ করত বিভিন্ন প্রান্ত থেকে। পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানেরা জানতো এবং তাবড় তাবড় শয়তান যারা আছে রাষ্ট্রপ্রধান, তাদেরকে সেখানে দাওয়াত দেওয়া হতো। ওই সমস্ত বাচ্চা মেয়েদের সাথে কুকর্ম করে তারপরে তাদেরকে হত্যা করা হতো। হত্যা করে তাদের শরীরগুলো নিয়ে রোস্ট বানানো হতো। রোস্ট মানে বোঝেন তো? স্যুপ বানানো হতো, স্যুপ। সেই স্যুপ আর রোস্ট কিমা তৈরি করে খেত। আমি কিন্তু গাঁজাখুরি কথা বলছি না। পৃথিবীর সমস্ত সাংবাদিকরা এটা নিয়ে তোলপাড় করে ফেলেছে। ভারতবর্ষের ছোট ছোট ইউটিউব ছাড়া কোনো আন্তর্জাতিক মানের বড় বড় সাংবাদিক এগুলো দেখাচ্ছে না, পৃথিবীর সকলেই দেখাচ্ছে। একটা মানুষকে, তাকে, তার দেহকে টুকরো টুকরো করে স্যুপ বানিয়ে খেত। কাদের নাম এসেছে? 1 নম্বরে নাম এসেছে ডোনাল্ড ট্রাম্প। তারপরে এসেছে আপনার মাস্ক। তারপরে এসেছে একজন অঙ্কের বিখ্যাত বড় বৈজ্ঞানিক, হুইল চেয়ারে বসে ঘাড় মেকে চলতো। নাম কি বলেন? হুইল চেয়ারে বসে আর ঘাড় মেকে মাল চলতো। আর আমাদেরকে বলতো, হতে যদি হয় ওর মতন হও। আরে বলেন, সেই বিজ্ঞানীটার নাম কি? হ্যাঁ, সে ঘাড় বেঁকে হুইল চেয়ারে বসে অনেক দিন ছিল। আচ্ছা, কারা কারা খেলা দেখতে ভালোবাসো বলো? ইয়ং যুবকেরা। ফুটবল। ফুটবল যখন খেলা হয়, পতাকা উত্তোলন করো সে সমস্ত দেশের। তার ভিতরে একটা প্লেয়ারের তো ফ্যান্স অনেক রয়েছে, মেসি। সে বলছে, আমার ব্যক্তিগত রায় হলো সমকামিতা আমি পছন্দ করি। জানি সমকামিতা কাকে বলে, অনেক বয়স্ক মানুষরা জানে না, বোঝে না, আর বোঝাবার জায়গাও এটা নয়। যারা বুঝতে পেরেছেন বুঝে নিয়েছেন। বলছেন আমি সমকামিতাকে পছন্দ করি। আর ওই জেফ্রি অ্যাপস্টাইন ফাইলসে মেসির নাম এসেছে, অর্থাৎ এরা যেত। তার ভিতরে ভারতের মোদিজির নাম এসেছে। আমার কথা হলো, পৃথিবীর তাবড় তাবড় সেলিব্রিটি যারা, যাদেরকে স্যাম্পল হিসেবে আমাদের সামনে রাখা হয় আর বলো হতে যদি হও ওর মতন হও। আজ 4টে মানুষ বাদ দিয়ে, রাষ্ট্রপ্রধান বাদ দিয়ে, বেশিরভাগ রাষ্ট্রপ্রধানেরা ওই জেফ্রি অ্যাপস্টাইন ফাইলসে তারা ধরা পড়ে গেছে। অর্থাৎ ওই দ্বীপে তারা যেত, যে দ্বীপে যেতে গেলে আন্তর্জাতিক আমেরিকার আপনার আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তার যে নিজস্ব জেট প্রাইভেট, সেই জেট প্রাইভেটে উঠে তার দ্বীপে যেতে হতো। আমার মহতারাম সোনার চাঁদ বাপেরা, ভাইয়েরা, বন্ধুরা, এজন্য খুব সাবধান। নিজের সন্তানকে যদি দিনী শিক্ষা না দেন, যে
যে নামগুলো বললাম এরা কি অশিক্ষিত বলেন? পৃথিবীর যাদের দাবটে সারা পৃথিবী থরথর করে কাঁপছে, পৃথিবী কন্ট্রোল করার রিমোট যাদের হাতে, তাই এ সমস্ত অপরাধের সঙ্গে জড়িত। আজ তাদের কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। আমি গবেষণা করে দেখলাম যে ব্যক্তিটা জেফ্রি অ্যাপস্টাইন 2019 সালে মারা গেল, আর 2026 সালে কেন রিপোর্টগুলো বার হলো তারা জানে? এই রিপোর্ট বার হওয়ার পরে আমেরিকার আদালত থেকে যখন রিপোর্ট বার হলো 3 লক্ষ পৃষ্ঠার, 1 নম্বরে যার নাম রাখা হলো আপনার ডোনাল্ড ট্রাম্প, সে দেশের রাষ্ট্রপ্রধান। তারা জানে এটা যখন সারা পৃথিবীতে প্রচার হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, মানুষ আমাদেরকে ছিচি করবে। মানুষ যে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে 9, 10, 11, 12, 13 লাস্ট এই বাচ্চা মেয়েদেরকে তারা কিডন্যাপ করে যেত, তাদের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে জবাই করা, হত্যা করা হতো, হত্যা করে তাদেরকে স্যুপ বানিয়ে খেত এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানেরা। ভাবছেন আপনি হুজুর বক্তব্যটা আমাদের সামনে বলছেন, বাইরে কি বলতে পারেন? আমার ক্যামেরা রেকর্ড হচ্ছে, বার হবে ইনশাল্লাহ, আমার ক্যামেরা রেকর্ড হচ্ছে তো কথাগুলো। স্যুপ বানিয়ে খেত। তা আমি গবেষণা করে দেখলাম আজ এতদিন পরে কেন এই ফাইলটা প্রকাশিত হলো। আমি আপনাদেরকে বোঝাবার জন্য এতটুকু বলতে পারি, আজ থেকে 15টা বছর আগে বা 10 বছর আগে আমাদের ছেলেরা শুট পরতো। সেই শুটে নতুন যে স্টাইল বার হলো, হাঁটুর কাছে ছেঁড়া, পোঁদের কাছে একটু ছেঁড়া, ছেলের বাপগুলো কি বলতো? ছি 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 ছি। অনেক যুবকও বলতো কি শুট পরেছিস রে, তখন বলতো তোরা তো গ্রামের, সব বুঝবি না, এটা এখন বোম্বাইয়ে চলছে। বলতে কি বলতো না? যতদিন আস্তে আস্তে গেল এটা শুট হয়ে গেল, সেটিং হয়ে গেল। আমার দেখা দেখে আরো সব যুবকেরা পড়তে শুরু করে দিল। আমি বারণ করতাম যে যুবককে, এটা কোনো শুটের জাত হলো, এটা কোনো কাপড়ের জাত হলো? হ্যাঁ টোলে সুপারি গাছ এখান থেকে বাগানো সব দেখা যাচ্ছে পিছন থেকে, বলতাম। দুদিন পরে দেখলাম আমার ছেলে যখন বড় হলো একই ডিজাইন দিতে শুরু করলো, ঠিক কিনা? আমি অন্য যুবককে বলতাম, অর্থাৎ আমার ছেলে যখন যুবক হলো সেও একই ডিজাইনের স্যুট কাপড় পরা শুরু করে দিল। অর্থাৎ আমাদের সমাজে এটা কি ভরপুর হয়ে গেল। এটা খুব গুরুত্ব সহকারে আমরা আর খারাপ বলছি না, বলি যেই দেখে এটা হতে পারে, চলছে বাজারে। একজন বয়স্ক চাচা তিনিও ভাবছেন আজকাল ছেলেরা এ সমস্ত স্যুট পরছে, কাপড় পরছে। যে বাপ অন্য ছেলেকে নিষেধ করেছিল তার ছেলে এখন পড়ছে, সেও ভেবে নিয়েছে সবাই পড়ছে, আমার ছেলে পড়ছে, আর কি করব? এটা নিয়ে আর আমাদের চিন্তা হয় ভাই? আরে বলেন, চিন্তা হয়? এটা নিয়ে আর আমাদের কোনো মাথা ব্যথা হয়? কিন্তু 10 বছর আগে হতো। এমন শুট পরে একজন যুবক ছেলে আমার সামনে নামাজ পড়ছিল, অনেকদিন আগের কথা। সে যখন রুকুতে গেল আর আমি পিছনে ছিলাম, দেখছি এখান থেকে শিয়ালদা সব দেখা যাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক, সুপারি গাছের মতো দুদিকে সব দেখা যাচ্ছে, পাশার 2 সাইডটা সুপারি গাছ, ফ্যাশন। তো আমার তখন খারাপ লাগলো। আস্তে আস্তে কলকাতায় যখন নাকাদা মসজিদে নামাজ পড়ি, টিপু সুলতান মসজিদে নামাজ পড়ি, সব বিহারি ছেলেরা ওই শুট পরে নামাজ পড়ে, সব সুপারি গাছ দেখা যায়, কোনো ব্যাপার নয়, আর অতটা কিছু মনে হয় না, কারণ একটা সয়ে গেছে সমাজে থেকে। এটা কেন বললাম? এই যে রিপোর্টটা আজ বার হয়েছে, বড় বড় সেলিব্রিটি, ভারতের 3টে মন্ত্রী এর সঙ্গে জড়িত রয়েছে। খেলার প্লেয়ার মেসি থেকে শুরু করে, মোদি থেকে শুরু করে, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে, আরো যত বড় বড় নেতা রয়েছে, আপনার আইফোন কোম্পানির মালিক, আপনার আপনার অনিল আম্বানি, যিনি হচ্ছে রিলায়েন্সের কর্ণধার, সেও জড়িত রয়েছে। সবাই যখন জড়িত তাদের কেউ কিছু করতে পারবে না। কিন্তু এটা ভাইরাল করার কাজ কেন? এই ভাইরাল যে করেছে এর কাজটা কি? এগুলো তো সত্য, মিথ্যা নয়। কাজ হলো এই রোগটা যাতে সবার কাছে পৌঁছে যায়। বুঝতে পারলাম? প্রথমে আমরা শুনলাম আমাদের গা ঘিনঘিন করছে। ওরা কি কোনো মানুষের জাত? গা ঘিনঘিন করছে কি করছে না? যেমন প্রথম ওই যে শুটটা পরেছিল যারা,
পোদের কাছে ফাটা, হাঁটুর কাছে ছেঁড়া, সামনে একটু ছেঁড়া, আন্ডার প্যান্টটা ভিতর থেকে দেখা যেত। এটাই স্টাইল, এটাই সভ্যতা। আজ আন্ডার প্যান্ট দেখা যায় সামনে থেকে, পোদের দিক থেকে পাশা দেখা যায়, হাঁটুর দুই হাঁটুতে ছেঁড়া দেখা যায়। সমাজে এটা খারাপ আর কেউ বলে মনে করছে না। তেমনি এই রোগটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাচ্ছে, যে রোগটা সবার ঘরে ঘরে ঢুকে যাবে। যেমন পরকিয়া, 10 বছর আগে নয়, 8 বছর আগে পরকিয়া বলে শব্দটি কেউ জানতো না। আজ সবাই জেনে ফেলেছে পরকিয়া কাকে বলে। এই রোগটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, অমুসলমান তো দূরের কথা, মুসলিম পাড়ায়ও ঢুকে গেছে। তাই এই যে ওরা যে মানুষকে হত্যা করে, 2009 সালে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। 2009 সালে আমেরিকার এক রেস্টুরেন্টের সামনে এক মহিলা এসে চিৎকার করছিল। মহিলাটির নাম আমি খাতায় লিখে রেখেছি, এই মুহূর্তে মনে আসছে না। যে আমি দেখে এসেছি এই মুহূর্তে এই রেস্টুরেন্টের ভিতরে মানুষকে হত্যা করে পুড়িয়ে খাচ্ছে, আমি দেখে এসেছি। পুলিশ তাকে ধরলো, সাংবাদিকরা প্রশ্ন করলে এর মাথা খারাপ হয়ে গেছে। তারপরের দিন থেকে মেয়েটার হাদিস পাওয়া গেল না, গুম হয়ে গেল, আজও গুম, আর তার কে হাদিস জানে না। সেদিন সবাই ভেবেছিল, সাংবাদিকরা প্রমাণ করেছিল এই মেয়ে ছেলেটি যে কথাগুলো বলছে সব মিথ্যা, এর মাথা খারাপ। আজ প্রমাণ হয়ে গেছে মেয়ে ছেলেটি 2009 সালে ওই রেস্টুরেন্টের সামনে এসে যে কথাগুলো বলেছিল সব সত্য। অর্থাৎ এই রোগ গ্রামে গ্রামে ঢুকে যাবে। কি 12 বছরের একটা মেয়ে ছেলেকে তার পেটের ভিতরে যখন সন্তান আনা হলো, অবৈধ কাজ করে সেই সন্তানকে তারা বার করছে। এটাকে খেতে মজা, নাউজুবিল্লাহ বিন জালিক। তার নাড়ি ভিড়ি টিপে টিপে নোংরাগুলো বার করে তারা আনন্দ সহকারে খাচ্ছে। পৃথিবীর বড় বড় রাঘব বল শয়তানেরা, রাষ্ট্রপ্রধানেরা। এটা হবে, কেউ ঠেকাতে পারবে না। বিশ্বনবী বলেছেন কি, যে তোমরা নারীদেরকে পর্দার ভিতরে রাখো। আজ যখন বলি তোমার মেয়েকে সুশিক্ষায় দাও, কিন্তু তুমি যদি জানো আমার মেয়ে ওই জায়গায় পড়তে গেলে তার সতীত্ব সুন্দর থাকবে না, তার তুমি বন্ধ করো। সেদিন আমাদেরকে বলেছিল, হুজুর তোমরা কিছু বোঝো না, তোমাদের তো অল্প জ্ঞান, তোমরা দুনিয়া বোঝো না। আমরা বলেছিলাম আমরা দুনিয়া বুঝি, নবী আমাদেরকে শিখিয়েছেন। আমাদের কথা জাতি মানেনি। ভালো ভালো বাড়ির 10 লক্ষ মেয়ে ছেলেরা অমুসলমান হয়ে গেছে। কত লক্ষ বললাম? ভারতবর্ষের কথা বলছি। 10 লক্ষ মুসলিম মেয়ে অমুসলমান ছেলের পাল্লায় পড়ে তারা ধর্ম পরিবর্তন করে অমুসলমান হয়ে গেছে। ভাববে না ওই 10 লক্ষ মেয়ে অশিক্ষিত না, প্রত্যেকটা মেয়ে শিক্ষিত, ভালো বাড়ির মেয়ে, পর্দা কারণওয়ালা মেয়ে। কিন্তু আমরা বলেছিলাম ব্যারিকেডের মধ্যে রাখো, আমাদের কথা মানেনি। 10 লক্ষ মেয়ে ছেলে, মুসলিম মেয়ে ছেলে, তারা অমুসলমান হয়ে অমুসলমান ছেলের সাথে জীবনযাপন করছে। আর তারা 2 মাস 4 মাস 5 মাস সংসার করে সেই একের পর এক মেয়েদেরকে হত্যা করছে। ভারতবর্ষের রিপোর্ট। এই জন্য সোনার ভাইরা, আল্লাহ পাক কি বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের মেয়েদেরকে বেপরদায় বার করবে না, সেই জাহিলিয়াত বর্বরতার যুগের মতো হাতা কাটা, বগল কাটা, নাভির নিচে পাতলা কাপড় পরা অবস্থায় টাটা সুমার মতন বডি দেখে রাস্তাঘাটে তোমরা চলবে না। আজ থেকে 15 বছর আগে যদি আমাদের বাড়িতে পাড়ার কোনো নতুন ছেলে ঢুকতো, দাদিরা নানিরা ডাকতো, এই তুই কেন আমার এখানে ঢুকেছিস, মেয়েদেরকে সাবধান করতো। এখন ছেলে আর মেয়ে এক রুমেতে গল্প করে, বলে ফ্রেন্ড হতেই পারে, ওরা একে অপরের সাথে শেয়ার করছে পড়ার বিষয় নিয়ে। একটা বই তো, তাই দুজনে বুঝে নিচ্ছে। কি বলছে? একটি বই একটি রুমে দুজনা বুঝে নিচ্ছে। আর আল্লাহ রাসূল কি বলেছেন, যে জায়গায় একটি ছেলে আর একটি মেয়ে থাকবে সেখানে আরেকটি শয়তান মিলে তাদেরকে অপরাধের ভিতরে ঢুকিয়ে দেবে। আমরা এটা মানি না, রাসূলের সুন্নতটাকে আমরা ঘর থেকে বাহির করে দিয়েছি, ঠিক কিনা? 10 বছর 12 বছর আগে নানিরা দাদিরা ঘরে ঢুকতে দিত না, আজ মা নিজে ঢুকতে দিচ্ছে। সাবধান হয়ে যাও, রাসূলের সুন্নতকে গ্রহণ করো, আল্লাহর হুকুমকে নিজের জিন্দেগিতে আনো। এমন একটা সময় চলে এসেছে, তোমার মেয়ে আর তোমার ছেলে, তার নাম থাকবে আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, কিন্তু তার দিলের ভিতরে ইহুদি আর খ্রিস্টানি আর অমুসলমানের তরিকা ঢুকে যাবে। তুমি বাঁচাতে পারবে না, ঠেকাতে তুমি পারবে না। এই জন্য সোনার ভাইয়েরা, আমরা আসি
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দিকে আসবে ইনশাআল্লাহ তাআলা। সামনে রমজান মাস আসছে, আমরা রমজান মাসের আজমাত গুরুত্ব অন্তরের ভিতরে ঢোকাবো। ইসলামের যে শরীয়তের ইবতিদায়ী শিক্ষা, ইবতিদায়ী ভিত সন্তানের কলিজায় ঢোকাতে হবেই, কোনো গতি নাই। এটা প্রত্যেকটা পিতা মাতার উপরে আল্লাহ পাক ফরজ করেছেন, অপরিহার্য। তাকে ইসলাম কাকে বলে বোঝান, দিন কাকে বলে বোঝান, শরীয়ত কাকে বলে বোঝান। আজ আমাদের ছেলেরা শরীয়ত বোঝে না। আল্লাহ নবী বলেছেন সেই জাহিলিয়াতের যুগ ফিরে আসবে এবং বর্তমান মানুষেরা জাহিলিয়াতের যুগের সাথে কম্পিটিশন চালাবে যে তারা বেশি নোংরা ছিল না আমরা বেশি নোংরা আছি। কিন্তু এখন শিক্ষিত বেশি হয়েছে, শিক্ষিতর পিছনে এই সমস্ত অপকর্মগুলো চলবে, কেউ ঠেকাতে পারবে না। এজন্য নিজের জাতকে চিনুন, নিজের ধর্মকে বুঝুন, নিজের শরীয়তকে নিজের সঙ্গে আঁকড়ে ধরুন। সময় হয়ে গেছে, তবুও আমি 1 মিনিটের একটি কথা বলতে চাই। এই যে শবে বরাত চলে গেল, আমরা আগেও বারণ করেছিলাম অনেকবার। আমাদের মানুষদের কাছে যদি বলা হয় আয় বাপ আয়, আয় সোনা আয়, চাঁদা আয়, 50 টাকা মসজিদের চাঁদা দাও, এরা 50 টাকা চাঁদা দিতে গেলে হাতে যেন প্যারালাইসিস হয়, মার বার হচ্ছে না। কিছু মনে করবেন না, কি হয় প্যারালাইসিস। 100 টাকার কথা বলে এই হাঁটা করে করে হাত ফেল করবে সব না হুজুর 100 টাকা, ঠিক কিনা? আচ্ছা, তাহলে শবে বরাতে আপনি 200 টাকা আর 250 টাকার বোম কিনে দিলেন সন্তানটাকে, লজ্জা শরম লাগে না? তোমার মেয়ে আস্তে আস্তে ইহুদির দিকে পা ফেলেছে, তুমি বুঝতে পারছো না। তোমার ছেলে অমুসলমানদের ফাঁদের জাল তার ভিতরে ঢুকে গেছে, তুমি বুঝতে পারছো না। সারা পৃথিবীর সমস্ত বড় বড় শিক্ষিত ব্যক্তিরা আজ মানুষকে রোস্ট বানিয়ে খাচ্ছে, মানুষকে স্যুপ বানিয়ে খাচ্ছে, তুমি বুঝতে পারছো না। তুমি তাদের আদর্শ অনুসরণ করার জন্য বাচ্চা ছেলে, হুজুর কি করব, পাশের বাড়ির ছেলে কাঁদতেছে আর ছেলেকে বোঝানো যায় না তাই কিনে দিলাম। তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 250 টাকার তুমি বোম কিনে দিয়েছো, 200 টাকার বোম কিনে দিয়েছো। আর আল্লাহর ঘরে চাঁদার বেলার দিনের কোন খাদে চাঁদার বেলায় পয়সার বেলায় কেন তোমার হাত থেকে বার হয় না বলো? কেন তুমি কুঞ্জুস হয়ে যাও? কেন তোমার পকেট খালি হয়ে যায়? কেন তুমি ভিখারি হয়ে যাও বলো? এজন্য যা হয়েছে হয়েছে। যে সমস্ত ছেলের বাপেরা প্রাইভেট পড়ায়, না বাংলার মাইনে দেয় না আরবির মাইনে দেয়, বলে নেই, বলে পরের মাসে দেবো, এরকম মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু বোম কেনার সময় তো হু করে বেরিয়ে গেল টাকাটা। কি আইসা 250 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকার বোম কিনেছে। একজন ব্যক্তি এসে আমাকে আফসোস করছেন, হুজুর অমুকজন ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালা নিয়ে, হ্যাঁ, ওর নামাজ পড়ে, বলে হ্যাঁ, বলে আপনাদের সঙ্গে ঘরে আনলে, হ্যাঁ, বলে তাহলে কি সে 500 টাকার বোম কিনলো, আমি তো সাধারণ মানুষ বুঝি না, এটা কি জায়েজ? এ কি উত্তর দেবো? আমি বললাম সকলের জন্য হারাম তো। বলে হুজুর আমি চামড়ার চোখে দেখেছি, নিজের গ্রাম থেকে কিনলে অসুবিধা হবে বলে দেউলায় গিয়ে 500 টাকার কড়কড়ে নোট দিয়ে 500 টাকার বোম কিনলো, দাড়িওয়ালা টুপিওয়ালা আপনাদের সঙ্গে নামাজ পড়ে। কি ভাই? এই জন্য সোনার ভাইরা সাবধান হয়ে যান, নবীর তরিকার দিকে ফিরে আসুন, হবে ইনশাআল্লাহ তাআলা। আর সর্বশেষ যে কথাটি আমাকে বলার জন্য বলা হয়েছে, যে মসজিদের চাঁদার যে সমস্ত ব্যক্তিরা নাম লিখিয়েছিলেন, উপরে কাজ হচ্ছে দেখেছেন, জোর কদমে কাজ হচ্ছে, তো টাকাও নেই। আপনাদের মসজিদে আপনাদেরকে দিতে হবে। যারা নাম লিখিয়েছিলেন ওই 2-3 জন দিয়েছেন, আর বাদ বাকি দিতে পারেননি, প্রায় 2 মাস হয়ে গেল, এবার টাকাটা দিয়ে দিন। আর যারা নাম লেখেননি, আমি সকলের কাছে আবদার করেছিলাম, সকলে কিছু কিছু অংশগ্রহণ করে নেন, করবেন ইনশাআল্লাহ তাআলা। একটি মেয়ে গর্ভবতী নারী রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, তা আমাদের কিছু কিছু জায়গায় পাটাতন করা আছে না নেই? ছেলেরা যেখানে বসে আলোচনা করে, নাকি দিনের বিষয়ে গবেষণা করে, এরকম পাটাতন বিভিন্ন জায়গায় করা আছে না নেই? তো সে যুগেও ছিল। 2 জন বন্ধু মিলে আলোচনা করছে, যেই গর্ভবতী নারীটা যে যাচ্ছে, এর পেটের ভিতরে বেটা ছেলে আছে না মেয়ে ছেলে আছে। একজন বলতো, তর্ক করতো যে আমি বাজি ধরছি এর পেটের ভিতরে বেটা ছেলে আছে। আর একজন বলতো আমি বাজি ধরছি এর পেটের ভিতরে কন্যা অর্থাৎ মেয়ে ছেলে আছে। তো বিচার করার জন্য একজন জাস্টিসের প্রয়োজন, তো বিচারকের প্রয়োজন। তো তার একজন মধ্যখান থেকে এসে বলতো, তোরা 2 জনা মিলে এত ঝামেলা করছিস কেন?
এর পেটের ভিতরে বেটা ছেলে আছে না মেয়ে ছেলে আছে, এর পেটটাকে চিরিলে বোঝা যাবে এর পেটের ভিতরে মেয়ে ছেলে না বেটা ছেলে আছে। সত্যই চেরা হতো, চিরে ওই বাচ্চাকে বাহির করে দেখা হতো মেয়ে ছেলে না বেটা ছেলে। তাহলে কতটা তারা মূর্খতার ভিতরে ছিল। কার ঘোড়া আগে পানি খাবে, কুয়াতে এক একটা গোষ্ঠীর এক একটা কুয়া থাকতো, কোন গোত্রের ঘোড়া এবং সেই গোত্রের মধ্যে কার ঘোড়া আগে পানি খাবে এ নিয়ে যুদ্ধ চলতো। কি চলতো? যুদ্ধ চলতো। কতদিন চলতো? মাসের পর মাস। বাপ যখন মারা যেত ছেলেকে ওসিয়ত করত যে আমি তো মারা যাচ্ছি, আমি তো হয়তো আর বাঁচতে পারবো না, তবে তোকে ওসিয়ত করে যাচ্ছি যে যুদ্ধটা তুই যেন জারি রাখিস। ভালো ওসিয়ত না খারাপ ওসিয়ত বলেন? যে আমি তো চলে যাচ্ছি কিন্তু যুদ্ধ তুই বন্ধ করবি না। তাদের ভিতরে এত জাহিলিয়াত মূর্খতা ভরে গিয়েছিল, জীবন্ত মানুষের পেট চিরে তারা দেখতো এর পেটের ভিতরে কি আছে। কার ঘোড়া আগে পানি খাবে, কার উট আগে পানি খাবে, এ নিয়ে চলতো পরম্পরা যুদ্ধ। আলহামদুলিল্লাহ এখন মানুষ অনেক সভ্যতা হয়েছে। হয়েছে কি হয়নি? মানুষ এডুকেটেড অর্জন করেছে, ডিগ্রি অর্জন করেছে, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা ডিগ্রি অর্জন করে এলাকায় এসে কাঁপিয়ে দিচ্ছে। যেমন আলহামদুলিল্লাহ মুসলিম সমাজের ভিতরে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি পাওয়া যেত না আগে। কিন্তু আপনারা শুনলে খুশি হবেন, শুধু 2025 সালে 600 মুসলিম ছেলে ডাক্তারি চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ, এক দুটো নয়, 600 মুসলিম ছেলে। আল্লাহর রহমতে অনেক এডুকেটেড ছেলে পাওয়া যাচ্ছে। সমাজ সভ্যতা হয়েছে, কিন্তু সভ্যতার আড়ালে আল্লাহর নবী বলেছেন সেই জাহেলিয়াত ফিরে আসবে, কেউ ঠেকাতে পারবে না। সভ্যতার আড়ালে সেই জাহেলিয়াত ফিরে আসবে। জীবন্ত মানুষের পেট কেটে চিরে দেখা হবে। সামান্য অল্প অল্প বিষয় নিয়ে পরম্পরা তারাও যুদ্ধ চালাবে। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারীর বর্ণনা, এমন একটা সময় আসবে জিনিসের নাম পাল্টে যাবে, জিনিসের নাম পাল্টে যাবে। মদের নাম আর মদ থাকবে না, বলবে এফসি চয়েস ফলের রস খাচ্ছি। কি বলবে? বুখারীর হাদিস। মদের নাম মদ থাকবে না, বলে এসব তোমরা বুঝবে না, এসব দামি 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 এফসি আর কি কি আছে দামি দামি, এটা ফলের রস দিয়ে তৈরি, বলে না ফলের রস। মদের নাম পাল্টে যাবে আর বলে ফলের রস। আর কি হবে? মানুষ কথা বলবে, কথা শুনে মনে হবে টাটকা ফেরেশতা। কি মনে হবে? ফেরেশতা তো দেখি নাই, এ তো জীবন্ত ফেরেশতা রে। কিন্তু তার পিছনের যদি ইতিহাস দেখো, সে এমন এমন কাজ করে চলেছে ইন্টারন্যাশনাল শয়তান পর্যন্ত লজ্জা পায়। এটা বুখারীতে এসেছে, বুখারীতে। যেমন আজ আমাদের ছেলেরা সব দিকে জ্ঞান টনটনে, কিন্তু দিনের জ্ঞান নেই। দিনের জ্ঞান না থাকলে কি হতে পারে আমি আপনাদেরকে বোঝাবো। বলো ওলামারা, হুজুররা, ইমামরা এরা তো কিছু বোঝে না। মেম্বারে দাঁড়িয়ে শুধু নামাজের কথা বলে, রমজান মাসে রোজার কথা বলে, হজের মৌসুমে হজের কথা বলে, কুরবানির কথা বলে, যাকাতের কথা বলে, এখানেই শেষ। হুজুর তোমরা বেশি বোঝো না। দুনিয়া জানো কাকে বলে? তোমরা কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করেছো?
এসব তোমরা বুঝবে না। কোন আলেম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে দেশের মাটিতে এসে দিনের প্রচার করছে বলো? তাই তো, হুজুররা কিছু বোঝে না। এই হুজুররা কিছু বোঝে না এর উত্তর একবার দিয়েছিলাম অনেকদিন আগে। যাই হোক, এই মাত্র কয়েকদিন আগের একটি ঘটনা শোনাই। আমেরিকার আন্তর্জাতিক আদালত থেকে একটি রিপোর্ট বেরিয়েছে, ফাইলস বেরিয়েছে, জেফ্রি অ্যাপস্টাইন ফাইলস। 3 লক্ষ পৃষ্ঠার ফাইল, তার সাথে 1,80,000 ছবি বেরিয়েছে আর 2,000 ভিডিও বেরিয়েছে। জেফ্রি অ্যাপস্টাইন একজন ব্যক্তির নাম। সে একটা আইল্যান্ড তৈরি করেছে, দ্বীপ। দ্বীপ কাকে বলে? চতুর্দিকে থাকবে পানি, মধ্যখানে ডাঙা, বসবাসের জায়গা। সে একটা নিজস্ব দ্বীপ তৈরি করেছে, জেফ্রি অ্যাপস্টাইন। সেই দ্বীপে একাধিক রুম রয়েছে, একাধিক হেলিপ্যাড রয়েছে, নিজস্ব প্রাইভেট জেট রয়েছে, একাধিক সুইং পুল রয়েছে। এবং সেখানে কারা কারা যায় জানেন? পৃথিবীর তাবড় তাবড় বিখ্যাত বিখ্যাত শয়তানেরা। সমস্ত শয়তানদেরকে দাওয়াত দেওয়া হয় সেখানে। জেফ্রি অ্যাপস্টাইন 2019 সালে মারা গেছে। 7 বছর পরে, 8 বছরের মাথায় তার ফাইলস বেরিয়ে পড়েছে 3 লক্ষ পৃষ্ঠার। কি কাজ? বিভিন্ন প্রান্ত থেকে সে বাচ্চা মেয়েদেরকে কালেকশন করত, কিডন্যাপ করত বিভিন্ন প্রান্ত থেকে। পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানেরা জানতো, এবং তাবড় তাবড় শয়তান যারা আছে রাষ্ট্রপ্রধান, তাদেরকে সেখানে দাওয়াত দেওয়া হতো। ওই সমস্ত বাচ্চা মেয়েদের সাথে কুকর্ম করে তারপরে তাদেরকে হত্যা করা হতো। হত্যা করে তাদের শরীরগুলো নিয়ে রোস্ট বানানো হতো। রোস্ট মানে বোঝেন তো? স্যুপ বানানো হতো, স্যুপ। সেই স্যুপ আর রোস্ট কিমা তৈরি করে খেত।